সত্য তেতা দাপর যা হবার হয়ে গেছে, তখন আপনার ইচ্ছায় শরীর চলতো। বর্তমান কলিযুগ, এখন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে। কেন? নিত্বাং সন্নিহিতং মৃত্যুং, মৃত্যু পিছনে পিছনে ঘুরছে। সময় পেলেই আপনাকে শেষ, যে কোনো মুহূর্তে। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনে জীবনে ব্যর্থ কাটিও না, নানা ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে, সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। ওগো বাহির ভিতর খাটি। তাহলে জেনে গেলাম মৃত্যু কিন্তু পিছনে ঘুরছে, সময় পেলেই গ্রাস করবে। তাহলে কর্তব্য কি? আমাদের কিং কর্তব্য বিমূঢ়। কোন কর্তব্য করলে পরজন্মে আমরা আবার মানব জন্ম পাবো? নাকি না দরকার নেই? কেন? সর্বশ্রেষ্ঠ জন্ম হলো মানব জন্ম, দুর্লভ। আর জীবনেও পাবো কিনা আমরা কেউ জানি না। কে গো? অতএব জন্ম পেয়েছো ভালো, হানি তাই গৌরাঙ্গ বলো, মিছা আর কাটিও না কাল। কলিযুগ ধরিবার ধন্য। কেন? কলিযুগকে দুইবার ধন্য দিলেন। ধন্য ধন্য কলিযুগ বললে দুইবার ধন্য কেন? বললে একবার যুগ ধন্য, আর একবার কলির জীব ধন্য। কেন? যে যুগে যে জীবের দ্বারে আমার শ্রী চৈতন্য অবতীর্ণ, তাই গৌর হরি বল। সত্য তেতা দাপট যারা এসেছে অবতার। কিন্তু বর্তমান কলিযুগ চৈতন্য মহাপ্রভু অবতার নয়, অবতীর্ণ। কেন? অবতার আর অবতীর্ণের মধ্যে পার্থক্য কি? অবতার সবসময় নিজের কথা ভাবেন, আর অবতীর্ণ অবোধযুক্ত উত্তীর্ণ ভবরোগে আক্রান্ত জীব, অনাদিকালের কৃষ্ণ বহির্মুখ জীব। এদেরকে উদ্ধার, যাদের বোধ বুদ্ধি নাই, অবোধ যুক্ত উত্তীর্ণ অবোধ জীবকে উত্তীর্ণ করবার জন্যে আমার চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ। তাহলে দুইবার ধন্য। ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। গোকাটি দানে গহনে চকাশি, গহনে চকাশি। মাগে পয়াগে কোটি কল্পবাসী, মাগে পয়াগে কোটি কল্পবাসী। সুমেরু সমতুল হিরণ্য দানে, হিরণ্য দানে। নহি তুল্য নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। রাধা শ্রী গোবিন্দ নামে। কোটি গরু ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য সঞ্চার হয়, গোকাটি দানে গহনে চকাশি,
ও মাইরা, গ্রহণের সময় চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই সময় যদি কেউ কাশীতে গিয়ে, কাশী চেনেন তো, বারাণসী, মণিকর্ণিকার ঘাটে স্নান করতে পারে, তার 7 জন্মের পাপ বিনষ্ট হয়। বুঝে নেওয়া গেল? কিন্তু সমস্যা আছে যে মুসলমান বাড়ির ছেলে এই কথাটা শুনলো, মনে মনে ভাবলো পাপ তো সবার আছে, না হিন্দুদের আছে মুসলিমদের নেই, মানুষ মাত্রই পাপ, তাহলে যত কষ্টই হোক একবার মণিকর্ণিকার ঘাটে গিয়ে আমি স্নান করব। মুসলমানের ছেলে, কিন্তু মুশকিলটা কি জানেন, মণিকর্ণিকার ঘাটের একটা নিয়ম আছে যে আপনি দীক্ষিত না হলে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে পারবেন না। তখন ছেলেটা চলে গেছে, কি করবে? ও ভাই, এখানে দীক্ষা দেয় এমন কে আছে? বললে এখানে কেউ দীক্ষা দেয় না, আর যদি একজনের কাছ থেকে দীক্ষা নিতে পারেন আপনি বেঁচে যাবেন। সে কে? না রামানন্দ স্বামী। মনে মনে ভাবলো চেষ্টা করে দেখি। আচ্ছা ভাই, ওনার আশ্রমটা কোথায়? বলে আশ্রম সামনে। ঢুকতে দেবে না, আপনি বিধর্মী, আপনি মুসলমান, আপনাকে ঢুকতেই দেবে না। ওনার সঙ্গে দেখা করা যায় কিভাবে? বললে প্রত্যেক দিন রাত্রি 3টের সময় মণিকর্ণিকার ঘাটে স্নান করতে আসে। ছোট্ট ছেলে, মুসলমানের ছেলে হলে কি হবে, বুদ্ধিতে পাকা। মনে মনে ভাবলেন এক কাজ করি, যেন তেন প্রকারে ওনার থেকে দীক্ষাটা নিতে হবে। ঠিক রাত্রি 2টোর সময় মণিকর্ণিকার ঘাটে এলো। ঘাটের পাথর একটা তুলে নদীতে ফেলে দিল, পাথরের মতো শুয়ে রইল। ঠিক 3টের পর রামানন্দ স্বামী স্নানের নিমিত্তে মণিকর্ণিকার ঘাটে এলেন। 1 পা 2 পা 3 নম্বর পাটা তুলে দিলেন মুসলিম ছেলেটির বুকের উপর। আগের ধাপগুলো শক্ত লাগলো, এই ধাপটা এত নরম কেন? চমকে উঠলেন, ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গিয়ে কি করলেন রামানন্দ স্বামী? 3 বার আওয়াজ করলেন, রাম কহো, রাম কহো, রাম কহো। তাড়াতাড়ি করে স্নান করতে নেমে গেলেন। রামানন্দ স্বামী স্নান করছে, আর এদিকে ঘাটের ওপর উঠে ছেলেটা নাচানাচি করছে। ঘুরে দেখলেন রামানন্দ স্বামীকে, ওমা নাচছে কেন? ছেলেটা নাচছে আর কি বলছে জানো? আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। বহুদিনে আশা ছিল দীক্ষা নেওয়া হয়ে গেল, বহুদিনে আশা ছিল, মনোবাসনা পূরণ হলো, বহুদিনের ইচ্ছে ছিল, বাসনা পূরণ হলো, বহুদিনের ইচ্ছা ছিল, দীক্ষা নেয়া হয়ে গেল। অনেক দিনের ইচ্ছা ছিল, পূর্ণ হয়ে গেল। এই 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 ছেলে, তোকে কে দীক্ষা দিয়েছে? কেন? আপনি তো দিলেন। আমি কখন তোকে দীক্ষা দিলাম?
ও মা, আপনি যখন ঘাটে নামছিলেন আমি পাথর সরিয়ে পাথরের মতো শুয়েছিলাম। আপনি আমার বুকের ওপর পা রাখলেন আর রেখে বললেন, রাম কহো, রাম কহো, রাম কহো। 3 বার করিলে উচ্চারণ, উহাতেই হইল আমার দীক্ষা গ্রহণ। গুরু চরণ স্পর্শ করেছে, তাতে নাম করেছে, নাম কর্ণমূল দিয়ে মর্মমূলে গেছে, এতেই তো দীক্ষা হয়ে গেল। রামানন্দ স্বামী চমকে উঠলেন, কে তুই? আমার এতদিনের প্রতিজ্ঞা আজকে তুই নষ্ট করে দিলি। ওরে, আমি জীবনে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন কোনো জীবকে দীক্ষা দেব না। তুই দীক্ষা পেয়ে গেলি। কি নাম তোর? নাম বললে আপনি রাগ করবেন না তো? না, বল কি নাম তোর? আমার নাম কবির। জোলা বংশে মুসলমান তাঁতির ছেলে কবির তুই? হ্যাঁ। দীক্ষা যখন দিলেন, এবার একটা চাকরি দেন। চলে যা, বাড়ি চলে যা। বাচ্চা ছেলে তুই, বাবা মা আছে, তারা কান্নাকাটি করবে। না না, একটা চাকরি দেন, এখানেই থাকবো। বেশ, খাতা পেন নিবি, সারাদিনে কতজন স্নান করছে তাদের নামগুলো লিখবি। চাকরি দিয়ে দিল গুরুদেব। রামানন্দ স্বামী চাকরি দিয়ে দিল। সারাদিনে যত স্নান করতে আসবে তাদের নামগুলো লিখে রাখবি। যা। চাকরি পাকা। দিন যায়, মাস যায়, প্রত্যেক দিন লেখে। ভগবান ভক্তকে পরীক্ষা করবার নিমিত্তে ছদ্মবেশে গেলেন। এই দাঁড়াও, নামবে না, আগে নাম লেখাও, তারপর স্নান করতে নামবে। ভগবান রামচন্দ্র বলছে, আমি বরাবর স্নান করি, কোনোদিন নাম লেখাতে হয় না। জয় নিতাই। সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, গৃহস্বামীর পক্ষ থেকে আপনাদের চরণে নিবেদন। জনে জনে মাল্যচন্দন দেওয়া তো সম্ভব না, সেই জন্য সনাতন হিন্দু ধর্মের একটি রীতি, মাল্যচন্দন সম্মানার্থে মাল্যচন্দন স্থাপন করা হয়। সমাগত ভক্তবৃন্দ, আগত ভক্তবৃন্দ যারা দূর থেকে স্মরণ করছেন, এবং ঘরের মধ্যে যারা কীর্তন বাসরে আসার নাম করে ফেসবুক দেখছেন, ফেসবুক নয়, আপনারা সবাই বলেন যে আমরা ফেসবুক করি না, তাহলে ইন্ডিয়া অনেক উন্নত হয়ে যেত। যারা ফেসবুক করছেন এবং ফ্রি ফায়ার দেখছেন, তাদের উদ্দেশ্যে বৈষ্ণব ধর্ম আরও একজনকে মান দেয়।
ওমা নেনো মানদেন। যাদেরকে কেউ কোনোদিন মান দেয় না তাদেরকেও মান দেয়। আপামর জীবগুলোর উদ্দেশ্যে মালা চন্দন স্থাপন করা হচ্ছে। আমরা এর সহযোগী হব হরিধ্বনি সহকারে। এটাই আপনাদের চরণী প্রার্থনা। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এর আগে তো তোমায় কোনোদিন দেখিনি, তুমি আজ কি প্রথম স্নান করতে এলে? ভগবান বলছে প্রথম এলাম। আমি তো লিখতে জানি না। যিনি জগতের সবার হিসাব লিখছে তিনি বলছে আমি লিখতে পারি না। তোমার যদি প্রয়োজন হয় তুমি নামটা লিখে নাও, কিন্তু নাম বললে তো ধরা পড়ে যাব, আবার মিথ্যাও বলা যাবে না। ছলে বলে কলে কৌশলে কথা বলতে বলতে ওকে ভুলিয়ে দিয়ে স্নানটা করে নিল। এই যে ঘাটে নেমে যাচ্ছ, নাম বললে না তো, আসছি এসে বলছে। ভগবান নেমে গেলেন, স্নান করলেন। ঠিক আছে, গুরুদেবকে বলবো যে একজন জোর করে নাম লেখালো না, জোর করে স্নান করে চলে গেল। যখন ভগবান চলে যাচ্ছে, কবির ধরেছে নামটা তো বলে যান, গুরুদেবকে তো বলতে হবে। সবার নাম দেওয়া হলো, আপনার নাম নেই। ভগবান ঘুরে হাসছে। গুরুদেবকে বলবি? হ্যাঁ। আপনার নাম কি? গুরুদেবকে বলবি শ্রী রামচন্দ্র এসেছিল। যেই শুনেছে শ্রী রামচন্দ্র এসেছিল, কবির আর দেরি করে, গুরুদেবের কাছে তো শুনেছে আমাদের আরাধ্য ভগবান হলো রামচন্দ্র। ছুটে গিয়েই আছাড় খেয়ে পড়লেন প্রভু রামচন্দ্রের চরণে। দয়াময়, কৃপা করে যখন এলে, কৃপাই যখন করলে, তোমার ওই রাঙা চরণে আমাকে একটু আশ্রয় দাও। ভগবান বললেন কৃপা হয়ে যাবে, তার আগে তোকে একটা কাজ করতে হবে। কি? নিত্য গুরু কৃপা পেতে থাক। গুরু কৃপা পেলেই সব কৃপা হয়ে যাবে। দাসবংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তাহলে ধন্য ধন্য কলিযুগ, জীব ধন্য, যুগ ধন্য। সহজ পন্থা, সহজভাবে উদ্ধার শুধু একমাত্র কলিযুগ। হেলায়, অবহেলায়, শ্রদ্ধায়, অশ্রদ্ধায়, যেভাবে হোক বললেই কাজ হবে। কে? কেন বললাম? ওমা, নিম পাতা খেলে সে আলোতে খান, অন্ধকারে খান, শুয়ে খান, হেসে খান, কেঁদে খান, বসে খান, দাঁড়িয়ে খান, যেমন অবস্থায় খাবেন তিতো লাগবে। হরি নামামৃত সুধারসের এমন মহিমা, শাস্ত্র বলছে হেলায় শ্রদ্ধায় যেবা নয় তারে নয় তারে না, তারে কাছে বিকাই, তারে দেখাই, তারে দেখা যুগল রাধে শ্যাম। যুগ
সে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু কি দিচ্ছে? কলিযুগের একমাত্র পন্থা কি? কি প্রচার করছে মহাপ্রভু? কেন তিনি এলেন এই কলিযুগে? কলিযুগে মহাপ্রভু আসার বহু কারণ, তার মধ্যে মুখ্য কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে জগৎ জীবকে উদ্ধার, আর একটি হচ্ছে ভক্তের ভাব কেমন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃদি শোভা নৈবা সৎসাধ্য মধুরিমা কৃদি শোভা মদিও তদ ভবাড্ডো সমজনী সচি গর্ভো সিন্ধু হরিন্দু। রাধে, তোমার প্রেম কেমন? আমাকে ভালোবেসে তোমার কি জাতীয় সুখ হয়, এইগুলো জানবার জন্যে বললেন না গো। ভগবানের সব ছিল, একটা জিনিস ছিল না বলে শুধু গৌর হলো। ব্রজে কার অভাবে গৌর হলে, তাই আমারে বলো। ব্রজে কার অভাবে গৌর হলে, তাই আমারে বলো। বলি ব্রজে কিসে অভাব ছিল, বলো বলো ব্রজে কিসে অভাব ছিল। ওহে চিকন কালো ব্রজে কার অভাবে গৌর বলে, তাই আমারে বলো। ব্রজে কার ভাবে গৌর হলে, তাই আমারে বলো। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলা গড়াগড়ি। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদীয়ার খেলা করা গড়ি। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলা গড়াগড়ি। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদীয়ার খেলা করা গড়ি। বলি নদের ধুলায় গড়িয়ে গড়িয়ে, নদীর ধুলায় গড়িয়ে গড়িয়ে, অঙ্গ শীতল হলো কার অভাবে গৌর হলে, তাই আমারে বলো। কি ভাবে গৌর হলে, তাই আমারে বলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের সব ছিল, শুধু একটা জিনিসের অভাবে গৌর হতে হলো। কি সেই একটা জিনিস? চিন্তা করুন, কোন জিনিসটা ভগবানের কাছে ছিল না? ভগবান তাৎপর্য জানেন তো? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য। 6টা গুণের অধিপতি, সারা পৃথিবীর মালিক, ঐশ্বর্যবান, সব ছিল তার, শুধু একটা জিনিসের অভাব। ভক্তরা প্রশ্ন করছে, কোন অভাবে তুমি সব ছেড়ে গৌর হলে? আমাদেরকে বলো। ভগবানের সব ছিল, ছিল না কি?
ভক্তি, ভক্তিটা কি বস্তু এটা জানবার জন্যই গৌর হলো। একটা কারণ পেয়ে গেলেন ভক্তি তত্ত্ব জানতে গৌর, আরেকটা তত্ত্ব হচ্ছে কলির জীবকে উদ্ধার করবার নিমিত্তে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। সম্পুটে রেখেছিলেন রাধার মহিমা, প্রেম মাধুর্যের নির্যাস সম্পুটে রেখেছিলেন, সেটা বিতরণ করবার জন্যে চৈতন্য রূপে আত্মপ্রকাশ। বুঝে নেওয়া গেল? তাহলে কেন এলেন মহাপ্রভু? মহাজন পদাবলী লিখলেন। কি লিখলেন? ওগো না শিবারে কলিহত জীবের ভব ব্যাধি ব্যাধি গো নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি ব্যাধি গো না শিবারে শিবারে কলিহত কলিহত জীবের ভব ব্যাধি। অগণ শিবারে কলিহত জীবের ভব ব্যাধি ব্যাধি গো বলি সমর্পিতে সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি সদি গো সমর্পিতে চির অনর্পিত ঔষধি ঔষধি গো ঔষধি এনেছে। দেখো দেখো ঔষধি এনেছে ঔষধি এনেছে ঔষধি এনেছে এই জগজীবের ব্যাধি নাশে ঔষধি এনেছে ঔষধি এনেছে জগজীবের ব্যাধি নাশে ঔষধি এনেছে জগজীবের ব্যাধি নাশে বলে ভব ব্যাধি তরাইতে জগজীবের ব্যাধি নাশে জগজীবের ব্যাধি জগজীবের ব্যাধিতে জগজীবের ব্যাধি নাশে ঔষধি এনেছে নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি। নাসিবার মানে নাশ করবার জন্য, কলিহত জীবের ভবব্যাধি। আচ্ছা ভবব্যাধিটা কি এটা তো জানা নেই, জানা আছে বাবু? ভবব্যাধি কি? কলিজীবের ভবব্যাধি, ভব মানে পৃথিবী, ভুবন, ভুবন কথা থেকে ভব। কিন্তু ভবব্যাধিটা কি? যে ব্যাধিতে সবাই মরছে, বুঝলেন না? ভেঙে বলবো, যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। সেই পথে ভ্রমণ করে জীব জমের বাড়ি যায়। বুঝলেন ভবব্যাধি কি? এখনো বোঝেননি? আর তো বোঝানো যাবে না। নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি, নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি, নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি, নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি। কিন্তু ভবব্যাধিটা কি এটাই তো বুঝলাম। আবার এ ব্যাধি এমন ব্যাধি নয় সংক্রামক,
একজনের সঙ্গে যদি মেশেন আপনারও হয়ে যাবে। তাই হ্যাঁ, এ এমন এক ব্যাধি, কারো সঙ্গে মিশতে মিশতে আপনারও হয়ে যাবে। সে ব্যাধিটা কি গো? কি হয়েছে বাবা? না মিশবেন না, মিশলেই হবে। সে ব্যাধিটা কোন ব্যাধি? হ্যাঁ, যক্ষা। যক্ষা মানে যক্ষা মানে কলেরা। ধুর, সব ভুলভাল বলছে। আরে যক্ষা বলে তো টিবি কে, টিবি রোগ হলে বলে যক্ষা হয়েছে। আমি ওই ব্যাধির কথা বলছি না, এ ব্যাধিতে সবাই ভুগছে। এই দেখো মাইকম্যান ভাই বলেছে করোনা। এ ব্যাধি আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। চেষ্টা করে যাও। আমি যতক্ষণ রইলাম সময় দিলাম, চেষ্টা করুন। সে কোন ব্যাধি? সবার আছে। রাধা কৃষ্ণের প্রেম, ওটা ব্যাধি। কোন ব্যাধি গো? কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি। সংক্রামক কেন? এই দেখা দেখি, চাষ লাগালাগি, বাস কান নেই হাত তোলো। তাহলে আমি কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি ঝাড় দেবো সারা জীবন। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলেছে ঘেরিয়া। জীবের সঞ্চয় রতন, জীবের সঞ্চয় রতন, পিতৃদত্ত ধন, জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। কতজনে সঞ্চয় রতন সঞ্চয় রতন করিল লুণ্ঠন। জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। চেনো? তারা 6 জনে নিল লুটিয়া। জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। তারা 6 জনে নিল লুটিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলেছে লুটিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কি গো, মিথ্যে বললাম নাকি? যা সম্পদ ছিল 6 জনে মিলে সব লুটে নিল। কাঁদলে এখন কিচ্ছু করার নেই, সব শেষ। এ সংক্রামক ব্যাধি
জীবকে গ্রাস করে নিচ্ছে। 6 জন কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য 6 জন মিলে সব লুটে নিল। আর ভজন হবে? মহাপ্রভু দেখলেন এদেরকে বাঁচানোর একটাই উপায়, নসিবারে কলি হত জীবের ভব ব্যাধি ব্যাধি রে, নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি ব্যাধি রে, বলে সমর্পিতে সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি ঔষধি রে, অগ সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি সধি রে, ঔষধি এনেছে অগ ঔষধি এনেছে জীবের ভব ব্যাধি তরাইতে, ঔষধি এনেছে ভব ব্যাধি তরাইতে ঔষধি এনেছে, জীবের ভব ব্যাধি তরাইতে বলি আমার আমার গৌর হরি, ভব ব্যাধি তরাইতে আমার আমার গৌর হরি, জীবের ভব ব্যাধি তরাইতে আমার আমার গৌর হরি, ভব ব্যাধি তরাইতে আমার আমার গৌর হরি, ভব ব্যাধি তরাইতে ঔষধি এনেছে। কি ঔষধি মা? নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি। বাজারে যেগুলো খান ব্যাধির জন্য ওগুলো ঔষধ, আর মহাপ্রভু যেটা দিলেন সেটা মহা ঔষধি। বোঝা গেল? সম্মন্ত্র মন্ত্র প্রভু যেটা দিলেন সেটা মহামন্ত্র, তাই তো? তাহলে সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি। ঔষধিটা কি কি দিয়ে তৈরি করলেন বলবো একটু? 40টা গাছের ছাল ছাড়ালেন। আগেকার দিনে দেখবেন গ্রাম বাংলায় বৈদ্য বা কবিরাজ থাকতো, কি এত ওষুধ দোকান ছিল না। বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে মধু দিয়ে সুন্দর একটা পাঁচুনি তৈরি করতো। পাঁচুনি বোঝেন তো? পাঁচুনি, পাঁচুনির বানান কিন্তু দুটো, একটা পয়ে চন্দ্রবিন্দু আকার, চয়ে হস্যৌ, দন্তের নয় হস্যই। পাঁচুনি মানে গরু তাড়ানো লাঠি। আর একটা পয়াকার, চয়ে হস্যৌ, মধ্যের নয় দীর্ঘই পাঁচুনি। পাঁচুনি মানে বিভিন্ন গাছের ছাল দিয়ে মহা ঔষধি। 40টা গাছের ছাল ছাড়ালেন কেন? কলিজীবের পরমায়ু হচ্ছে 40 বছর। রাগ করবেন না, নিজের পরমায়ু 40, বাকি 60 ধার করা। 40টা গাছ কি কি নিলেন? প্রথম নিলেন 4টি বেদ, ঋক সাম যজু অথর্ব। তারপরে নিলেন 6টি দর্শন। তারপরে নিলেন 12টি উপনিষদ। তারপরে নিলেন 18 পুরাণ। সমস্ত গাছের ছালকে একত্রিত করে তাতে গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করলেন কি? শ্রী চৈতন্য মুখর কীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। মহা ঔষধি। বুঝে নেওয়া গেল? সমর্পিতে চির অনর্পিত। বলে ভাই আমি তো প্রত্যেক দিন খাই, কাজ তো হয়নি। হোমিওপ্যাথি ওষুধ খেলে কিছু নিয়ম মানতে হয়।
আমি হোমিওপ্যাথি ওষুধ খাবো আবার ফুচকা দেখলেই দৌড়ে যাব, তাহলে কাজ হবে কি? তেঁতুল জল, হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি বললে শোনো ভাই, হরিনাম সবাই নেবে, সবার কিন্তু কাজ হবে না। কেন? এই যে শুনলাম কলিযুগে সবার কাজ হবে না, না, নিয়ম মাফিক ওষুধ যারা খাবে তাদের কাজ হবে, অনিয়মে খেলে কাজ হবে? এই পাঁচুনি যার তার কাজ করে না, যার তার কাজ করে। যার তার কাজ করে। কিছু বুঝলে? এই পাঁচুনি যার তার কাজ করে না, যার তার কাজ করে। যার তার কাজ করে। বুঝা গেল বাবা? কার কাজ করে? কার কাজ করবে এই পাঁচুনি? বলে শোনো ভাই, পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচনি যাকে ছেড়ে দিয়েছে তার পাঁচনি খেলেই কাজ হয়। এবার পাঁচটা নি ছেড়েছে এরকম কে আছে? হাত তুলুন। বলে আমরা তো জানি না পাঁচটা নি কি কি। নিষ্কলঙ্ক, নির্লোভ, নিঃস্বার্থ, নিষ্কাম, নির্দোষ। পাঁচটা নি ছাড়া কে আছে? হাত তোলো। এত হরিনাম করছি, কাজ তো হচ্ছে না, হবে কি করে? তোমাকে তো পাঁচ নির কোনো না কোনো একটা নি ধরে আছে। এটা বলছি ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি খেলেই তার কাজ করে। আর একটা কাজ করতে পারো, যদি কারো মনে হয় আমি খেতে পারবো না, মানে কৃষ্ণ নাম করতেও পারবো না, শুনতেও পারবো না, কেউ আছো? তারও উপায় আছে আমার কাছে। গাইতে পারবে না, না, শুনতেও পারবে না, স্বামী বেরোতে দেবে না, তাহলে তার কি উপায়? বলে গাইতেও হবে না, শুনতেও হবে না, তাহলে কি করবে? ওগো নামো চিন্তা মনিরস, মহা ঔষধি সনে। নাম চিন্তা মনিরস, ঔষধি শনে শনে গো। নাম চিন্তা মনিরস, মনিরস, মহা ঔষধি সনে সনে গো। নাম চিন্তা মনিরস, মহা ঔষধি শনে শনে গো। নাম চিন্তা মনির, হরি নাম চিন্তা মনির। এই শুনলে কি গো? সব জেগে আছে তো? হরি নাম চিন্তা মনির, হরি নাম চিন্তা মনিরা। বুঝতে পারছো কথা? চিন্তা করলেই কৃষ্ণ বাস, নাম চিন্তা মনিরা। চিন্তা করলে কৃষ্ণ বল, বলবানা শোনো কানে, চিন্তা করলে কৃষ্ণ বল, বলবানা শোনো কানে, চিন্তা করলে কোনো বল, হরি চিন্তা করলে কৃষ্ণ বাস, তারা শোনো তারে, চিন্তা করলে কৃষ্ণ বাস। নাম চিন্তা মনিরা। হরিনাম চিন্তামণি রস। গাইতে পারবে না, না, শুনতেও পারবে না, না, স্বামী বেরোতে দেয় না, কি করব? চিন্তা করো।
মুখ দিয়ে বলতেও হবে না, কান দিয়ে শুনতেও হবে না, শুধু মনে মনে গোবিন্দ চরণ চিন্তা করো আর মনে মনে নাম করো, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল। মহাপ্রভু তার সঙ্গে কি মেশালেন? মধু। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। দেখুন, এখন যারা খায়নি তাদেরকে তো বোঝানো যাবে না, যারা খেয়েছে তারা বুঝতে পারে। পাষাণ যে, সেও যদি বেশি না, একটা মাস গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে, সেও দেখবেন গলে যাবে। গলতেই হবে, কারণ এতে মধু দেওয়া আছে। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। বুঝে নেওয়া গেল? তাহলে ভবব্যাধি নাশ হবে একমাত্র কিসে? হরি নামামৃত সুধারস খেতে খেতেই কৃষ্ণ বশ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই নাগরী, যত অবতার এলো আর গেল, আমার গৌড়ের মতো কেউ হবে না। কেন? কেন রে, গৌড়ের মতো হবে না কেন? বলে না না, কি করে হবে বল? দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া। ও মাইরা, দাতার শিরোমণি। শিরোমণি কাকে বলে বাবা? সবার ওপরে, তাই তো? যদি সত্যযুগ থেকে প্রমাণ করা হয়, সত্যযুগে বড় দাতা কে ছিল? বলুন। সত্যযুগে, এই চিন্তা করে বলো, খালি কর্ণ আর কর্ণ। কর্ণ তো দাপর যুগে। সত্যযুগে দু লাইন গান গাইব, জেনে যাবে। ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান ও ধন্য ধন্য হে ভগবান। এই তাহলে সত্যযুগে বড় দাতাকে বলি মহারাজ। বাহ, এই তো জেনে গেলে। তেতা যুগে বড় দাতা, দাঁড়াও দাদু বলবে, আসলে বয়স হয়ে গিয়ে সব ভুলে যাচ্ছি। আর দু লাইন গাইব। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে ও বিশ্বামিত্র রূপ ধরি হরিচন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে ও ধন্য ধন্য হে ঋষিকে। তেতা যুগে এই মুখস্থ হয়ে গেল। এইবার দাপরে ঠাকুমারটা চলবে। দাপরে দাতা কর্ণ।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে 3 যুগে ভগবান দান গ্রহণ করলেন অনেক কষ্ট করে, ছদ্মবেশ ধরে তাদের কাছে গিয়ে ছলে বলে কলে কৌশলে চেয়ে তবে পেয়েছে। কি যেচে কেউ দেয় না, তাহলে না চাইলে কারো কাছে পাওয়া যাবে? পাওয়া যাবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। কি গো, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। বাড়ি বাড়ি গিয়ে প্রেম ধর দিয়েছে। কি যেচে দেওয়ার মালিক একমাত্র চৈতন্য মহাপ্রভু। কারণ পৃথিবীতে না চাইলে আপনি কারো কাছে পাবেন না। ও মায়েরা, সত্যি করে বলবে, তোমাদের সব থেকে আপনজন কে? স্বামী নাকি গো? আরে লজ্জার কি আছে, সত্যিটাই বলো না। আপনজন কে? বাবা মাকে ছেড়ে যখন থেকে এসছো যা করো স্বামী, তাই তো? সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও জবার মা, ইচ্ছা মতো খরচা করো। সত্যি বলবে দেয়? বলে কি বলবো গো, 4 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে এখন ম্যানেজ করো, বাকিটা পরে। তাহলে না চাইলে কেউ দেবে না। কি গো, স্নান করে এসে কি দেখো ভাত বাড়া হয়ে থাকে? আসন পেতে বসে 3 বার বলতে হয় কই গো। আর তোমাদের কথা, আমি গান থেকে ফিরে আমাকে ডেকে ডেকে গলা চটে যায়, আমার গলা শুকনো হয়ে যায়। কি গো, 2টো ভাত দাও না গো, কই গো। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, গিলে আসে হাতে দিবাসে সেদান হারাইয়েছি, আমি পেয়েছি আধার রাতি। সুখী না চাহিলে যারে পাওয়া না চাইলে পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। কে বলছে? বিশ্বকবি রবীন্দ্রনাথ। সত্যি বিশ্বকবিকে প্রণাম জানাই, তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছেন। তেয়া গিলে আসে হাতে। সত্যি কথা বলুন বাবা, একদম মন থেকে বলবেন। বয়স তো মনে হয় 80 পেরিয়ে গেছে। কত? 80 পেরোয় না? কিন্তু যদি হরি নামের ধ্বনি কানে আসে, কি মনে হয়? কতক্ষণে যাই, কতক্ষণে গিয়ে ওখানটায় বসি, মনে হয় কি না? ছেলে বারণ করবে, বৌমা বারণ করবে, নাতিপুতি বারণ করবে, ও কারো বাধা শুনবে না। সে যদি এখান থেকে 2 কিলোমিটার দূরে হয়, ঠিক ঠাউরে ঠাউরে চলে যাবে। কেন? এটা নামের গুণ। পৃথিবীতে যত রকমের নেশা আছে আপনি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবেন, কিন্তু হরি নামের নেশা যদি একবার আপনার মধ্যে ঢুকে যায়, 1 জন্ম নয় 7 জন্ম আপনার সঙ্গেই থাকবে। তাই গৌর হরি বল। তাহলে তেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি।
এই আসতে কোন বাচ্চা দিনের বেলা হারালাম রাত্রি বেলা পেলাম। ও মাইরা, আমরা জানি কোন জিনিস রাতে হারালে দিনের আলোয় পাওয়া যায়। কি এ বিশ্বকবি তো উল্টো লিখছে না, আমাদের বোঝার ভুল হচ্ছে। মানব জীবনের দিন কোনটা? যৌবন কাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। যখন যৌবন ছিল তখন মন্দিরে যেতাম, ঠাকুরের কাছে যেতাম, তখন আমি কে আর ঠাকুরই বাকি। ভালো করে সাজতে গুজতে হবে, সুন্দর করে ঘুরতে ফিরতে হবে। যখনই বৃদ্ধকাল এলো, ছেলের গালাগালি, বৌমার দাঁত খিচুনি, এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই দাঁড়িয়ে শুধু চোখের জল ফেলি। ভগবান আমাকে বলেন না, ঠাকুর আমাকে বলেন না। এই হাসলে হবে না, তখন তো সামনের পার্টি আউট। হরি বলার হবি বল করবে। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিল, ওই রাত্রিবেলা মানে বৃদ্ধকালে ভগবানের কাছে গিয়ে কোনো লাভ নেই। কেন? চোখে তো ছানি পড়ে যাবে, ভালো দেখতে পারবেন না, পরিষ্কার উচ্চারণ করতে পারবে না, লাভ কি হবে? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ বেলে দিয়ে জাগো। জাগো জাগো কারায় কারায় লবে তারি বাণী। আস্তে ও মাইরা, সংসারটাকে মনে করবে কারাগার। কেমন? জেল খাটতে গিয়ে আসামি যদি ভালো কাজ করে তার তাড়াতাড়ি ছুটি হয়ে যায় না? সংসারের কাজ করো, কিন্তু বিড়বিড় 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 করে চালিয়ে যাও। রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, আনাজ কুটতে কুটতে, কাপড় কাচতে কাচতে চালিয়ে যাও বিড়বিড় করে। হয়তো অনেকে ভাববে তুমি পাগল হয়ে গেছো, তাতে কি আসে যায়? হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। ও কোনো দিকে খেয়াল দিয়ে লাভ নেই। তাতে কি হবে জানো? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে যদি ভালো ফুল ফুটে, ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয় বাবা, নিজেই চলে আসে। তোমার হৃদয় কাননে যেদিন ভক্তির কুসুম ফুটবে, ভক্তির ফুল ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরি বল। কারায় কারায় লবে তারে বাণী, কুসুম ফুটিবে প্রাতে, চোখে না চাহিলে জরে পাওয়া যায়, না চাহিলে জরে পাওয়া যায়, চোখে না চাহিলে জরে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল দাতার শিরোমণি কে? চৈতন্য মহাপ্রভু। তাই তো এই পদাবলীটি লিখছেন কে? তিনি হলেন সুধাময় দাস ঠাকুর। সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, 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 করম দোষেতে মর ভোগ না ছুটিল, করম দোষেতে মন ভোগ না ছুটিল, ওকে ভোগ না ছুটিল রে এ ও সুধা
না ছুটিল রে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। তাহলে আপনাদের দেশের ছেলের লেখাই গাই। পশ্চিম মেদিনীপুর থারেন্দায় বাড়ি, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিপা দেবী। ছেলেটির নাম মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে গুরু কৃপায় গুরুতত্ত্ব নাম হয় দুঃখী কৃষ্ণ দাস। তারই লেখা গাইব নাকি? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, 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 চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, যেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন, শিখর বংশী বট দ্বাদশ কাণ্ড, কেশে গান বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল সে নন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ওমাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে। আমার নয়, কার জয় দেবে? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী,